ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল ক্যারিয়ার। দেখো আজ আমরা জিএস যে পোর্শনটা আছে ওখান থেকে যে আপকামিং যে এক্সামগুলো আসছে, যেমন আমাদের আরআরবি, এনটিপিসি, আমাদের সিএইচএসএল বা এসএসসির আরও যে বিভিন্ন পরীক্ষা, তো এই পরীক্ষায় আসা আমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেগুলো আমাদের রিসেন্ট যে এক্সামগুলো তার জন্য খুবই প্রয়োজনীয়। তো সেই সমস্ত কোয়েশ্চেন কিছু আমরা আজ আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, নিম্নলিখিত কোন শিল্পটি কোরাপুটে অবস্থিত? ওকে, কোরাপুট। তো কোরাপুট আমরা কোথায় দেখতে পাই? কোরাপুট, এই যে কোরাপুট আমরা দেখতে পাই কোথায়? ওড়িশা রাজ্যে। ওড়িশার একটা স্থান বা শহর হচ্ছে আমাদের কী বলো? কোরাপুট। ঠিক আছে, তো কোরাপুট আমাদের নিম্নলিখিত কোন শিল্পগুলো দেখতে পাচ্ছি? দেখ, বিমান নির্মাণ। ওকে, বিমান নির্মাণ। আমাদের ভারতবর্ষের যে রাষ্ট্রীয় HAL আছে, HAL মানে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যার হেডকোয়ার্টার কোথায় আছে? যার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বেঙ্গালুরু, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরু। ঠিক আছে, তো আমাদের বিমান নির্মাণ শিল্পকেন্দ্র আমরা দেখতে পাচ্ছি কোথায়? কোরাপুট। এবং আমাদের বিমান নির্মাণ যে সংস্থাটা করে থাকে সেটাকে আমরা কি বলছি? HAL, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যার সদর দপ্তর কোথায়? আমাদের ব্যাঙ্গালোর শহরে। ওকে, বাকি দেখো যে অপশানগুলো আছে আমাদের জাহাজ নির্মাণ। জাহাজ নির্মাণ বেসিক্যালি আমাদের হয় কোথায়? জাহাজ নির্মাণ আমাদের ভারতের বিশাখাপত্তনম। ঠিক আছে, বিশাখাপত্তনমে সবচেয়ে বড় জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র আমরা দেখতে পাও। এছাড়া আমাদের কলকাতার গার্ডেন রিচ, ওকে, গার্ডেন রিচ আমাদের সিভিল্ডার্স, ওইখানেও আমাদের জাহাজ নির্মাণ হয়। লৌহ ইস্পাত বেসিক্যালি আমাদের সরকারি বেসরকারি উভয় হয়ে থাকে। তো আমাদের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বলতে আমাদের দুর্গাপুর, এছাড়াও আমাদের রাউরকেলা, আমাদের ভিলাই, এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি। আমাদের সরকারি যে ইস্পাত কেন্দ্র যেগুলোকে পরিচালনা করে থাকে কে বলো? সেল পরিচালিত, সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এছাড়াও দেখো আমাদের অপশানটি কী আছে? রেল ইঞ্জিন নির্মাণ। রেল ইঞ্জিন নির্মাণ কোথায় হচ্ছে? তো বেসিক্যালি আমাদের ভারতবর্ষে বর্তমানে দু ধরনের রেল ইঞ্জিন ইউজ হয়। একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল রেল ইঞ্জিন। ইলেকট্রিক্যাল কোথায় হচ্ছে? আমাদের চিত্তরঞ্জন। ইলেকট্রিক্যাল রেল ইঞ্জিন আমাদের তৈরি হচ্ছে কোথায়? চিত্তরঞ্জন। আর ডিজেল ইঞ্জিন যদি বলা হয় যে ডিজেল ইঞ্জিন আমাদের কোথায় তৈরি হচ্ছে, তাহলে হয় আমাদের বেনারস বা বারাণসী। ঠিক আছে, বেনারস। তাহলে রেল ইঞ্জিন যদি নির্মাণ শিল্পকেন্দ্র আমাদের বলে, ইলেকট্রিক যদি ইঞ্জিন বলে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায় চিত্তরঞ্জন। আর যদি আমাদের ডিজেল ইঞ্জিন বলে তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের বেনারস বা বারাণসী, যেটা আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, NBFCগুলি নিচের কোন কাজটি করতে পারে না? NBFC মিনস কি? প্রথম আমরা NBFCর আমরা ফুল ফর্মটা জেনে নেব। তো NBFCর ফুল ফর্ম হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, NBFC। তো অপশান আমাদের কি আছে? ঋণ প্রদান, বিনিয়োগ করা, ডিমান্ড ডিপোজিট গ্রহণ, শেয়ার অধিগ্রহণ। NBFC মানে হচ্ছে আমাদের দেখবে যদি আমরা কোথায় বলি তাহলে আমাদের যে সমস্ত ফাইন্যান্স কোম্পানিগুলো আছে তারা কি করতে পারে? তারা আমাদের ঋণ প্রদান দিয়ে থাকে, ঠিক, ঋণ প্রদান করে থাকে, বিনিয়োগও ওরা করতে পারে, শেয়ার অধিগ্রহণও করতে পারে। কিন্তু আমাদের NBFC ডিমান্ড ডিপোজিট আমাদের গ্রহণ করতে পারে না, বা সঞ্চয় করাও কিন্তু আমরা যদি সেভিংস করবো বলে আমরা NBFCতে সেটা আমরা করতে পারি না। বেসিক্যালি আমাদের NBFCর প্রধান কাজ কি হয়? প্রধান কাজ হচ্ছে আমাদের ঋণ প্রদান। ওকে, যেমন আমাদের কী আছে? যেমন ধরো NBFC বলতে গেলে আমরা বলতে পারি মাহিন্দ্রা ফাইন্যান্স। ঠিক আছে, মাহিন্দ্রা ফাইন্যান্স। এছাড়াও আমাদের আরও বিভিন্ন যে ফাইন্যান্স কোম্পানিগুলো আছে, বাজাজ ফাইন্যান্স, সেগুলো হচ্ছে আমাদের NBFC বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন এক্সাম্পল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের মূল্যবৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হিসাব করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? মহার্ঘ ভাতা মিনস কি? DA, যেটা আমরা বলে থাকি DA মিনস কি? ডিয়ারনেস অ্যালায়েন্স। ওকে, ডিএস, যেটা সরকারি কর্মচারীদেরকে দেওয়া হয়। মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়ে আমাদের যে দৈনন্দিন আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, তার সাথে তাল মিলিয়ে আমাদের সরকার কী দিয়ে থাকে? সরকারি কর্মচারীদের DA দেওয়া থাকে। তো DA আমাদের কিসের উপর আমাদের হিসেব করা হয়? তো অপশান আছে স্ট্যাচুয়ারি লিকুইডিটি রেশিও, না ইন্টারেস্ট রেট, ব্যাঙ্ক রেট, না কনজিউমার প্রাইস ইন্ডেক্স, নাম্বার ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যায়? অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। অপশান ডি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, CPI আমরা বলে থাকি, CPI। অ্যাকচুয়ালি দেখবে আমাদের যে মুদ্রাস্ফীতি আছে, এই মুদ্রাস্ফীতি বা আমরা কি বলি? ইনফ্লেশন, যেটা এই মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য আমরা দুটো আমাদের পদ্ধতি আছে। একটাকে আমরা কি বলি? WPI, আর একটা পদ্ধতি যে আমাদের কি আছে? CPI। WPI মিনস হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, আর এটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো এই হোলসেল প্রাইস ইন্ডেক্স বা
আমাদের যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে এগুলো পরিমাপ করে আমরা মহার্ঘ ভাতা বা যেটা আমাদের ডিএ, সেই ডিএ আমাদের ক্যালকুলেট করা হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বার ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। বাকি দেখো যে অপশানগুলো আছে, বাকি অপশানগুলো যেমন আমাদের এখানে যে স্ট্যাচুয়ারি লিকুইডিটি রেশিও, এটাকে এসএলআর বলি আমরা। কি বলি? এসএলআর। এসএলআর মিনস কি? এসএলআর মানে হচ্ছে আমাদের যে আরবিআই আছে, আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেই কেন্দ্রীয় ব্যাঙ্কে আমাদের বাকি যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি আছে যেমন এসবিআই, পিএনবি, এরা কী করে, এরা কিছু টাকা, মোট যে টাকা থাকে ব্যাঙ্কগুলোর কাছে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর কাছে, সেই মোট টাকার কিছু টাকা আরবিআইতে জমা রাখতে হয়। সেই টাকাটাকে আমরা কী বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি এসএলআর, স্ট্যাচুয়ারি লিকুইডিটি রেশিও। ওকে, নেক্সট দেখো আমাদের ব্যাঙ্ক রেট কি? এই যে ব্যাঙ্ক রেট আছে, ব্যাঙ্ক রেট মিনস হচ্ছে আমাদের কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে দীর্ঘ সময়ের জন্য যে ঋণ বা লোন নিয়ে থাকে সেটাকে আমরা কী বলছি? ব্যাঙ্ক রেট। বেসিক্যালি ব্যাঙ্ক রেট হবে আমাদের 14 দিনের বেশি। ঠিক আছে, আমাদের কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে দীর্ঘদিনের জন্য যে ঋণ নিয়ে থাকে সেটাকে আমরা কী বলছি? ব্যাঙ্ক রেট আমরা বলে থাকি। যদি একদম কম সময়ের জন্য ঋণ নিয়ে থাকে, কম সময়ের জন্য ঋণ নিলে আমরা কী বলি? সেটাকে আমরা বলি রেপো রেট বলি। যদি অতি অল্প সময়ের জন্য নয়, একদিনের জন্য ঋণ নেই আমাদের বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে, তখন সেটাকে আমরা কী বলি? তখন সেটাকে আমরা বলি এমএসএফ আমরা বলে থাকি। ঠিক আছে, যে ব্যাঙ্কিং যে সিস্টেম আছে, ব্যাঙ্কিং সিস্টেম থেকে আমাদের বিভিন্ন পরীক্ষাতে এক্সাম আসে, তো আমরা এই যে ব্যাঙ্কিং সিস্টেম নিয়ে কোনো দিন একটা আলাদা আমরা চ্যাপ্টার করবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ব্যাঙ্কিং ক্ষেত্রে এসএলআর এর হলো এসএলআর কি? এসএলআর একটু আগে বললাম এসএলআর কি। এসএলআর দেখো আমাদের সিম্পল ল্যান্ডিং রেট, স্ট্যাচুয়ারি ল্যান্ডিং রেট, না স্টেট লিকুইডিটি রেশিও, না অপশন ডি হচ্ছে স্ট্যাচুয়ারি লিকুইডিটি রেশিও। তাহলে কী হয় আমাদের? অপশন ডি, স্ট্যাচুয়ারি লিকুইডিটি রেশিও, যার এক্সপ্লেনেশন আমি একটু আগেই করলাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি কেন্দ্র রাজ্য সম্পর্ক বিষয়ক আমাদের কমিটি? অপশান কি আছে? মৌলিমাত কমিটি, শ্রীকৃষ্ণা কমিশন, অপশান সি ঠাক্কর কমিশন, অপশান ডি হচ্ছে সারকারিয়া কমিশন। তো দেখো অ্যান্সার কী হয়ে যায় আমাদের? সারকারিয়া কমিশন। ঠিক আছে, আমাদের কেন্দ্র রাজ্য যে সম্পর্ক, সেন্টার স্টেট যে রিলেশন, সেই রিলেশন সম্পর্কিত আমাদের কমিশন কোনটা? সারকারিয়া কমিশন। এটা আমাদের ফর্মুলেটেড করা হয়েছিল 1983 সালে। ওকে, বাকি দেখো যে অপশানগুলো আছে আমাদের, এই বাকি অপশানগুলোর মধ্যে আমাদের যে ঠাক্কর কমিশন, এই ঠাক্কর কমিশনটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আমাদের এই কমিশনটা তৈরি হয়েছিল আমাদের ইন্দিরা গান্ধী, ভারতের যিনি প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিলেন, এই ইন্দিরা গান্ধীর হত্যা যে হয়েছিল, সেই হত্যার জন্য যে ইনভেস্টিগেশন হয়েছিল, সেই ইনভেস্টিগেশন সংক্রান্ত কমিটিটা কী ছিল? আমাদের ঠাক্কর কমিশন। তাহলে মনে রাখবে যে ইন্দিরা গান্ধীর হত্যার যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন সংক্রান্ত কমিটি বা কমিশনটাকে আমরা কী বলছি? ঠাক্কর কমিশন। আমাদের ইন্দিরা গান্ধীর হত্যা কখন হয়েছিল? 1984। আমাদের ঠাক্কর কমিশন তার রিপোর্ট পেশ কখন করেছিল? তার রিপোর্ট পেশ করেছিল 1985। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, আমদানি রপ্তানির মধ্যে সাম্যকে কী বলা হয়? আমদানি অ্যান্ড রপ্তানি, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। ওকে, তো অপশান কী আছে? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ট্রেড ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, না কারেন্ট অ্যাকাউন্ট। তো আমদানি এবং রপ্তানির মধ্যে সাম্যকে আমরা কী বলে থাকি? ট্রেড ব্যালেন্স বলে থাকি। কী ব্যালেন্স বলে থাকি? ট্রেড ব্যালেন্স আমরা বলে থাকি। আমদানি এবং রপ্তানির মধ্যে সম্পর্ক। আমদানি কোনটা? আমদানি যদি আমরা বিদেশ থেকে কোনো কিছু পণ্য আমরা আমাদের নিজের দেশে নিয়ে আসি, সেটাকে আমরা কী বলছি? আমদানি বলছি। আর আমরা যখন অন্য কোনো দেশে কোনো পণ্য বিক্রি করব, তখন সেটা আমরা কী বলে থাকি? আমরা রপ্তানি বলে থাকি। ওকে, চলো নেক্সট। আফ্রিকার কোন দেশ পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল? আবিসিনিয়া। তাহলে অপশান কী আছে? কঙ্গো, ইথিওপিয়া, সি হচ্ছে নাইজেরিয়া, ডি হচ্ছে আমাদের জিম্বাবুয়ে। তাহলে আবিসিনিয়া, যার বর্তমান নাম কি? ইথিওপিয়া। আমাদের ইথিওপিয়া কি? ইথিওপিয়া হচ্ছে আমাদের পূর্ব আফ্রিকার একটা দেশ, আগে যার নাম ছিল আমাদের আবিসিনিয়া ছিল। ওকে, বাকি যে দেশগুলো আছে কঙ্গো, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, এই সমস্ত দেশগুলোও কিন্তু আমাদের আফ্রিকা মহাদেশে অবস্থিত। এই কঙ্গোর থেকে আমাদের কোশ্চেন আসতে পারে, এই কঙ্গো নদীতে কঙ্গো যে দেশ, এখানে আমরা একটা নদীও দেখতে পাই, তার নাম কি? কঙ্গো নদী। ঠিক আছে, আমাদের এখানে একটা কোশ্চেন আছে। কী কোশ্চেন আছে? যে আমাদের কোন নদী আমাদের নিরক্ষরেখাকে দুবার ছেদ করেছে? তো এই যে আমাদের পৃথিবীর পূর্ব পশ্চিম বরাবর যে রেখা গেছে আমাদের 0 ডিগ্রি, যেটাকে বলছে। ঠিক আছে, তো এই যে আমাদের কঙ্গো যে নদী আছে, এটা নিরক্ষরেখায় কিন্তু দুবার ছেদ করে কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে কঙ্গো নদী কী হয়? আমাদের নিরক্ষরেখাকে 2বার ছেদ করেছে। পরীক্ষায় কিন্তু আমাদের এই কোশ্চেনটা আসে। আমাদের ইকুইটার যে আছে, 2বার ছেদ করেছে। নিরক্ষরেখাকে আমাদের 2বার ছেদ করে কিন্তু আমাদের প্রবাহিত হয়েছে। সেরকম ভারতে আমাদের একটা নদী আছে, কি? মাহি নদী।
মাহি নদী, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। এই মাহি নদী আমাদের কর্কট ক্রান্তি যে রেখা আছে, ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা যে 23.5 ডিগ্রি উত্তর, এই কর্কট ক্রান্তি রেখাকে আমাদের 2বার ছেদ করেছে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের ফ্রিকুয়েন্টলি বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমাদের আসতেই থাকে। ওকে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। ফাইবার অপটিক্স কোন নীতির অনুসারে কাজ করে? তাহলে ফাইবার অপটিক্স আমাদের কাজ করে থাকে, অপশানে দেখো বিকিরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিসরণ না নান অফ দেজ। তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের অপশান বি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দ্বারা আমাদের ফাইবার অপটিক্স আমাদের কাজ করে। দেখো বিকিরণ আছে আমাদের, বিকিরণ থেকে আমাদের কোশ্চেন কি এসে থাকে যে আমাদের সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতি? তাহলে আমাদের বিকিরণ পদ্ধতিতে এসে থাকে। তাহলে আমাদের অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। হোয়াইট গোল্ড নামে পরিচিত কোনটি? হোয়াইট গোল্ড বা সাদা সোনা কোনটাকে আমরা বলছি? তো অপশন এ নিকেল, অপশন বি রেডিয়াম, অপশন সি প্লাটিনাম, অ্যান্ড ডি হচ্ছে প্যালাডিয়াম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায় কি অপশন সি, প্লাটিনামকে আমরা বলে থাকি হোয়াইট গোল্ড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দার এস সালাম কোন বন্দর কোন দেশে অবস্থিত? দার এস সালাম যে বন্দরটি আছে সেটা আমাদের আফ্রিকার একটা দেশ তানজানিয়া। কোথায়? তানজানিয়াতে আমাদের অবস্থিত। ওকে, এই তানজানিয়াতে আমরা কি দেখতে পাই? তানজানিয়া দেখতে পাই আমরা মাউন্ট কিলিমাঞ্জারো। এই মাউন্ট কিলিমাঞ্জারো আমাদের কি? এই মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে আমাদের আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গ, মাউন্ট কিলিমাঞ্জারো। এটা একটা বেসিক্যালি আমাদের কি পর্বত ওঠে? এটা আমাদের একটা আগ্নেয় পর্বত। ওকে, আগ্নেয় পর্বত। এবং এই মাউন্ট কিলিমাঞ্জারো থেকে আরেকটা কোয়েশ্চেন আছে যে মাউন্ট কিলিমাঞ্জারো আমাদের যে নিরক্ষরেখা আছে ওই নিরক্ষরেখার একদম পাশে অবস্থিত, কিন্তু পাশে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে আমরা কিলিমাঞ্জারো পর্বতের যে চূড়া সেইখানে আমরা বরফ দেখতে পাই। কারণ ওই যে আমরা জানি যে আমাদের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের কী হয়? তাপমাত্রা কিন্তু আমাদের কমতে থাকে। আমরা পড়েছি যে প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে আমাদের তাপমাত্রা কত কমে? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে আমাদের তাপমাত্রা কমতে থাকে। এই জন্য আমাদের মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও আমরা কিলিমাঞ্জারোর ওপরে বরফ জমাট বাঁধতে আমরা দেখতে পাই। ওকে, তো বাকি যে দেশগুলো আছে সেগুলো কিন্তু আমাদের আফ্রিকার মধ্যেই পড়ছে। মাদাগাস্কার আমাদের একটা দ্বীপ রাষ্ট্র, যেটা কোথায় আছে? কোন সাগরে আছে? আমাদের ভারত মহাসাগর অবস্থিত আমাদের মাদাগাস্কার। ওকে, বাকি দেশগুলো দেখো সোমালিয়া, লিবিয়া, এগুলো সমস্তই কিন্তু আমাদের আফ্রিকা মহাদেশের মধ্যেই পড়ছে। ওকে, তো দেখো এই কোশ্চেনগুলো ছিল। এরকম আমরা বেশি না, কম কোশ্চেন 10টা 12টা 15টা এরকম করে এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। আর এই কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন এক্সামে পড়েছে আগে এবং এগুলো পড়ার সম্ভাবনাও আছে। তো চলো আজ এতটাই থাক। ওকে।